আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন, পুরাটাই হাউস স্টাইল এবং রেস্টুরেন্ট স্টাইলের। তো আপনারা রেস্টুরেন্টে যেরকমটা খেতে পান, যতটা সুস্বাদু বা যেমনটা আপনাদের ভালো লাগে, ঠিক তেমনটাই মজাদার এবং ঠিক ততটা ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ঝটপট বাসায় রান্না করতে পারবেন এবং খেতে পারবেন খুবই মজা করে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজের পাতা বা পেঁয়াজ, আদা, রসুন এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এগুলো পরিমাণ মতো অবশ্যই আপনারা যত যেটা খাবেন সেটুকু অনুযায়ী 1 পিস আদা বা 2-4-5টা রসুনের কোয়া বা একটুখানি পেঁয়াজের পাতা। সো একটা অনিয়ন মানুষ 2-4 জনের জন্য হলে এগুলোই পারফেক্ট। এরপরে আমি চিলি ক্যাট স্টাইলের চিকেনগুলো নিয়ে আসি বোনলেস। সো এগুলো একটু লং লং হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে কাটটা। তো আমি একটু মিডিয়াম, যেটা চিলি চিকেনের জন্য যেই সাইজটা দরকার আমি সেই সাইজটা করে নিচ্ছি। তো এটা করার পরে আমি আমার অন্য কাজগুলো করব। অনিয়নের ক্ষেত্রে আপনারা চাইলে একটু মোটা স্লাইস করতে পারেন বা কিউবও দিতে পারেন। যেহেতু রেস্টুরেন্টে নর্মালি কিউব স্টাইলের স্লাইসের ভাবেই করে, সো আপনারা অবশ্যই স্লাইসটা দিলে দেখতে সুন্দর হবে। একটু একটু মোটা করে করবেন অনিয়নগুলো, তাহলে এটা অবশ্যই আস্ত থাকবে এবং গলে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো রেডি করছি। এখন এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ আমি ময়দা দিচ্ছি। এখানে একটু আমি 1 স্পুন করে আমি এখানে ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। 3 স্পুন আমি সয়া সস দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি 1 স্পুন চিলি পাউডার দিয়ে দিচ্ছি, গুঁড়ো মরিচ যেটা সেটা দিয়ে দিচ্ছি। 1 স্পুন করে আমি আদা এবং রসুনের দিয়ে দিচ্ছি 1 স্পুন করে। এগুলো দিয়ে আমি এটা মিক্স করে নিব। চিকেনটা মিক্স করে আমি কিছু সময়ের জন্য এটা ম্যারিনেট করে রাখবো আর কি। তাহলে আমার মশলাটা এবং এটা ভালোভাবে মিক্স হবে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলের সাথে পেজের সাথে থাকবেন। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও বা নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু চিকেনের সাথে লবণ লাগে, আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। লবণ আমি 1 স্পুন বা 2 দিয়েছি। আপনারা চাইলে আগে পরে কম বেশি দিতে পারেন। একবার যখন ভাজি করবেন তখনই বুঝতে পারবেন লবণের টেস্টটা কেমন। তাহলে একটু খেয়ে দেখলে পরে লবণ অ্যাড করতে পারবেন। অবশ্যই লবণের ক্ষেত্রে সবসময় সাবধান থাকাই ভালো, কারণ বেশি হলে ওটা টেস্টটা ভালো হয় না। কম হলে অ্যাড করা যায়, রান্না করার সময় পরে সমস্যা হয় না। তো যাই হোক, আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, তেলটা ভালোভাবে গরম করে হালকা হিটে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। তো চিকেনটা ফ্রাই হয়ে গেলে এবার আমি আমার চিলি চিকেনটা রান্না শুরু করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি তেলটা গরম করে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা বাসায় খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। আমি বারবার বলতেছি, পরে স্বাদটাও খুব ভালোভাবে পাবেন। রান্নাগুলো আমি খুব ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে, এরপরে আদা রসুন দিয়েছি। আদা রসুন দেওয়ার পর আমি ক্যাপসিকাম অ্যাড করে নিচ্ছি। তো এখানে এই রান্নার সময়টা আপনাদের সবগুলো মিলিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই জিনিসগুলোর প্রসেসিং। তো পেঁয়াজ দেওয়ার 2-3 মিনিট পরে আদা রসুন স্লাইস যেটা, এরপরে 2-4 মিনিট পরে আবার ক্যাপসিকাম অ্যাড করা। তো এইভাবেই টোটাল 15 মিনিটের মতো এই জিনিসগুলো, কারণ এটা বেশি কুক করলে এটা সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে তখন আর চিলি চিকেনের টেস্টটা বা স্মেলটা আসবে না। তো এগুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, এই জিনিসগুলো যেন একদম গলে না যায় বা নরম না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকবে। এটা একটু ফ্লেভারের জন্য এবং দেখার সুন্দরের জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এরপরে একটু একটু নেড়ে ছেড়ে দেবেন আপনারা।
এরপরে এটা হালকা মানে এটা অ্যাভারেজ এটা 70 থেকে 80% হবে, তাহলে এটা ফুল হবে না, এই জিনিসগুলো নরম হবে না। হ্যাঁ, সো এই জন্যই আমি একটু পরে নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু নিচে লেগে না যায়। এরপরে এবার আমি এখানে মশলা অ্যাড করব পরে, যখন আমার জিনিসটা ডান হয়ে আসবে, সফট হয়ে আসবে। তো যাক, আমার এটা ডান। আমি এবার এখানে সয়া সস অ্যাড করে দিলাম 2 স্পুন, তারপর 3 স্পুন চিলি সস, 1 স্পুন রেগুলার সস, কেচাপ ইউজ করে দিচ্ছি আমি 4 স্পুন, 4 চামচ আমি কেচাপ ইউজ করতেছি এখানে। তারপর আমি অ্যাড করতেছি হাফ স্পুন গার্লিক পাউডার। তো এই ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে আসল চিলি চিকেনের জন্য, সো এখানে আর এক্সট্রা কিছু লাগে না। তো ইনগ্রেডিয়েন্টসটা দেওয়ার পরে আমি তো এভাবে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি চিকেন অ্যাড করে দেবো। চিকেন এখানে আমার প্রায় 1.5 কেজির মতো। তো চিকেনটা অ্যাড করে পরে আমি এখানে একটু ময়দা পানি ইউজ করব, হাফ কাপ পানি এবং 2 স্পুন ময়দা। এটা ইউজ করলে আমার গ্রেভিটা ঘন হয়ে যাবে। এটা ইউজ করে আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করব। এরপর আমার রান্না ডান। রান্নাটার সাথে আমি একটু অনিয়নের পাতা দিয়ে দেব, আর সাজানোর জন্য আমি একটু সাদা তেল যেটা সেটা ইউজ করে দেবো উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না ডান। এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবসময় পাশে থাকবেন, আর ভিডিও শেয়ার করবেন, কমেন্টস করবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে বা রেসিপিতে। আপনারা সবসময় পাশে থাকবেন আশা করি। আমার এবং নতুন নতুন ভিডিও এবং ইজি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।